ইউক্রেনের রেল স্টেশনে ভয়াবহ রকেট হামলা, নিহত 22। আরো বিস্তারিত জানিয়ে দেব। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে গুলি, ভয়াবহ বোমা হামলা। ফোন আলাপে পুতিনকে যা বললেন এরদোগান। আরো জানিয়ে দিব, এবার রাশিয়ার সহযোগিতায় হাইপারসনিক মিসাইল বানাচ্ছে ভারত। সৃষ্টিকর্তা চাইলে আমরা ট্রাম্পকে হত্যা করতে সক্ষম হব, ইরানের রেভলিউশনারি গার্ডের ঘোষণা। চীনের শান্তির প্রস্তাব, শি জিনপিং এর সঙ্গে দেখা করতে যাবেন জেলেনস্কি। যতদিন পুতিনের যুদ্ধ চলবে ততদিন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরানকে কয়েক বিলিয়ন ডলারের সমরাস্ত্র দিচ্ছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইউক্রেনের রেল স্টেশনে ভয়াবহ রকেট হামলায় নিহত 22। ইউক্রেনের একটি রেল স্টেশনে রাশিয়ার রকেট হামলায় 5 জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলের সেপ্টিং শহরে একটি গাড়িতে 5 জন দগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মধ্যে 11 বছরের এক শিশু রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এই হামলা চালিয়েছে রাশিয়া। এতে প্রায় 50 জন আহত হয়েছেন বলে জানান তিনি। তবে এই হামলার বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ক্রেমলিনের পক্ষ থেকে বারবার কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে। জেলেনস্কি বলেছেন, তিনি নিরাপত্তা পরিষদের কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় পূর্বাঞ্চলের দানিপ্রো দনেতস্কের মাঝে চ্যাপলিনে হামলায় বিষয়টি জানতে পেরেছেন তিনি বলেন, এভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তুতি নিল রাশিয়া। জেলেনস্কি আর বলেন, ট্রেনের 4টি বগিতে আগুন লেগে যায়, হতাহতের সংখ্যা বাড়তে পারে। এর আগে গত এপ্রিলে রেল স্টেশনে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় 50 জনের বেশি মানুষ নিহত হয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে গুলি ও বোমা হামলা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিষিদ্ধ প্রামাণিকের গাড়ির বহরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই হামলার নেতৃত্ব দিয়েছেন। নিষিদ্ধ বলেন, ওটা প্রাণে মেরে ফেলার চেষ্টা, রাজনৈতিকভাবে লড়াই করে না পেরে এখন এসব করছে। বাংলার রাজনৈতিক পরিস্থিতি যেভাবে তৈরি করা হয়েছে তা সাধারণ মানুষ মেনে নেবে না। এই রাজনৈতিক পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে ভয়াবহ হবে। তিনি অভিযোগ করে বলেছেন, পুলিশকে জানিয়ে এখানে এসেছি, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যারা হামলায় চালিয়েছে পুলিশ তাদের আড়াল করেছে। কোচবিহার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত বিজেপি ও কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসংযোগ করতে এলাকায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু দিনহাটার বুড়িহাটার এলাকার তার গাড়ি ভোর পৌঁছলে তৃণমূল কর্মী তাকে কালো পতাকা দেখায়। সে সময় পরিস্থিতি থাকা বিজেপি কর্মী সমর্থন তৃণমূল কর্মীদের মধ্যে তর্ক হাতাহাতি শুরু হয়। এরপরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ি ভরে হামলা চালানো হয়। ফোন আলাপে পুতিনকে যা বললেন এরদোগান। সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় প্রকাশিত এক বিবৃতি বরাত দিয়ে এ তথ্য জানান টিআরবি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়, ফোন আলাপে তুর্কি নেতা রাশিয়ার প্রেসিডেন্টকে ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, একটি ফোন কলে প্রেসিডেন্ট এরদোগান ইউক্রেনে আরো প্রাণহানি, ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতি রোধে ন্যায়সঙ্গত শান্তির প্রয়োজনীয় শান্তির উপর জোর দিয়েছেন। এদিকে ইস্তাম্বুলে করা শস্য চুক্তি পুনরুজ্জীবনের জন্য তুরস্কের আন্তরিক ইচ্ছা প্রকাশ করে প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছে, আশকারা এ ব্যাপারে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এবার রাশিয়ার সহযোগিতায় হাইপারসনিক মিসাইল বানাচ্ছে ভারত। ভারত রাশিয়ার যৌথ প্রতিরক্ষা কোম্পানি ব্রাসেলস এফোর্স প্রায় 5 থেকে 6 বছরের মধ্যে প্রথম হাইপারসনিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। ব্রাসেলস এফোর্সের বিরুদ্ধে ভারতীয় সংবাদ মাধ্যম এনআই এ তথ্য নিশ্চিত করেছেন। এই ব্যাপারে ব্রাসেলস এফোর্সের সিইও এবং এমডি অতুল রেনে বলেছেন, ব্রাসেলস এফোর্সেস হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম।
5 থেকে 6 বছরের মধ্যে আমরা প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। ভারতের স্বাধীনতা 75 বছরের সঙ্গে মিল রেখে ভারতের অন্যতম সফল অত্যাধুনিক সামরিক অংশীদারিত্ব কর্মসূচির অবিশ্বাস্য যাত্রাকে চিহ্নিত করতে ব্রাসেলস এয়ারফোর্স সোমবার রজত জয়ন্তী উৎসব উদযাপন করেছেন। অপরাজ্য ব্রাসেলস প্রথম সুপারসনিক লঞ্চের গৌরবময় 21তম বছর স্মরণে এটি করা হয়। সৃষ্টিকর্তা চাইলে আমরা ট্রাম্পকে হত্যা করতে সক্ষম হব, ইরানের রেভলিউশনারি গার্ডের ঘোষণা। যুক্তরাষ্ট্রের হাতে ইরানের শীর্ষ নেতার মৃত্যুর বদলা নিতে ট্রাম্পকে হত্যার ছক কষা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সামরিক সংস্থা রেভলিউশনারি গার্ড ফোর্সের প্রধান আমির আলী হাজিজাদে। খবর আল আরাবিয়ার। হাজিজাদে বলেছে, সৃষ্টিকর্তা চাইলে আমরা ট্রাম্পকে হত্যা করতে সক্ষম হব। একই সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল কথক মেক্সিম এবং সে সাথে যারা সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিল। এর আগেও সোলাইমানির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধ নিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার কথা জানান ইরানের শীর্ষ নেতা। বিভিন্ন কারণে ইদানিং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। মার্টিনিসে তারা ড্রোন ঘাঁটি তৈরি করেছে এবং বিভিন্ন গোপন যুদ্ধ জাহাজ তারা তৈরি করেছে। চীনের শান্তির প্রস্তাব, শি জিনপিং এর সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে শান্তি আলোচনা করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে প্রস্তাব দিয়েছেন তা শুনতে তার সঙ্গে সাক্ষাৎ করতে চান বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার আক্রমণে বর্ষপূর্তিতে দিন দেওয়া ভাষণে পরিকল্পনার কথা জানান জেলেনস্কি। খবর বিবিসির। জেলেনস্কি বলেছেন, আমি সত্যি সত্যি বিশ্বাস করতে চাই চীন রাশিয়া অস্ত্র সরবরাহ করবে না। এই প্রস্তাব ইঙ্গিত দিচ্ছে চীন শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা যুক্ত হয়েছে। তবে জেলেনস্কির সাক্ষাতে আগ্রহের বিষয় প্রকাশে কিছু জানায়নি চীন, কিন্তু রাশিয়া চীনের শান্তি আলোচনায় প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। মস্কো রুশ পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমরা বেজিং এর দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত। কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়াকে অস্ত্র সরবরাহের কথা ভাবছে চীন। চীন অবশ্য শক্তভাবে এ দাবি নাকচ করে দিয়েছে। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম আবারও প্রতিবেদন প্রকাশ হয়, চীন রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহের কথা ভাবছে। এদিকে চীনের অস্ত্র সরবরাহ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবিসি নিউজে শুক্রবার বলেছেন, পুতিন যেটাতে অভ্যর্থনা জানাচ্ছে সেটি কিভাবে ভালো কিছু হতে পারে। বাইডেন বললেন, আমি এই পরিকল্পনার মধ্যে রাশিয়া কাজে লাগে এমনটি ব্যতীত কিছু দেখছি না। যতদিন রাশিয়ার যুদ্ধ চলবে ততদিন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক মুখপাত্র স্যামুয়েল ওয়ারবার্গো বলেছেন, যতদিন পুতিনের যুদ্ধ চলবে ততদিন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। শুক্রবার আল জাজিরা মুবাশিরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে ওয়ারবার্গ বলেন, যুদ্ধের প্রতিটি ধাপে ইউক্রেনের সহযোগিতা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। কখনো দিয়েছে প্রতিরক্ষামূলক অস্ত্র, কখনো দিয়েছে অর্থ পরামর্শমূলক সহায়তা। যখন যে সহযোগিতা প্রয়োজন পড়েছে তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়েই হাজির হয়েছে। তিনি জানান, ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র গত শুক্রবার $250 মিলিয়ন সহায়তা ঘোষণা দিয়েছে, যেন এর মাধ্যমে রুশ আক্রমণ থেকে বাঁচার জন্য ইউক্রেন মাটির নিচে বাংকার তৈরি করতে সক্ষম হয়। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি 2022 সালে প্রথম ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। যুদ্ধবন্ধের জন্য রাশিয়া শর্ত দিয়েছিল, কিয়েভের ভবিষ্যতে কোনো সামরিক জোটের সাথে যুক্ত হতে পারবে না, কিন্তু শর্তটি ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী বিদায় আর সমঝোতা হয়নি। ফলে আজও সেই যুদ্ধ চলমান রয়েছে। সূত্র আল জাজিরা। ইউক্রেনের রেল স্টেশনে ভয়াবহ রকেট হামলা, নিহত 22। আরো বিস্তারিত জানিয়ে দিব। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে গুলি, ভয়াবহ বোমা হামলা। ফোন আলাপে পুতিনকে যা বললেন এরদোগান। আরো জানিয়ে দিব, এবার রাশিয়ার সহযোগিতায় হাইপারসনিক মিসাইল বানাচ্ছে ভারত। সৃষ্টিকর্তা চাইলে আমরা ট্রাম্পকে হত্যা করতে সক্ষম হব, ইরানের রেভলিউশনারি গার্ডের ঘোষণা। চীনের শান্তির প্রস্তাব, শি জিনপিং এর সঙ্গে দেখা করতে যাবেন জেলেনস্কি। যতদিন পুতিনের যুদ্ধ চলবে ততদিন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরানকে কয়েক বিলিয়ন ডলারের সমরাস্ত্র দিচ্ছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।